গুড নুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বাড়িটা দেখে খুব চেনা চেনা লাগছে। আজকে সকালবেলায় বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি আমি। সকালবেলা এত পরিমাণে রোদ্দুর গরম, আমার ভিডিও বানানো হয়নি। তো আর এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। ছোটো সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু টিপ কাজল দিয়ে দিলাম। আর কুটুম বাড়ি গেলে এত পরিমাণে জামা কাপড় পরে, আর আমরা তো চারটে মানুষের জামা কাপড় অনেক হয়ে যায়, আর আমাকে একা হাতেই পুরোটা কমপ্লিট করতে হয়। বাড়ির কাজকর্ম, আবার জামা কাপড় সব গোছানো, গুছিয়ে আবার আলমারিতে তোলা। সকালবেলা এসে বাড়িটা পুরো পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর ছোটো সোনা বড় সোনার ড্রেস, যে ড্রেসগুলো পরেছিল ওর মামার বাড়িতে, সেগুলো সব কেচে দিয়েছিলাম। যা রোদ্দুর উঠেছে, তো মানে 1-1.5 ঘন্টার মধ্যেই সব জামা কাপড় শুকনো হয়ে গেল। আর আমি তো শাড়িটা এসে খুলে জাস্ট এই খাটের ডাঁসার ওপরে রেখে দিয়েছিলাম। এত পরিমাণে গরম, শাড়িটাকে আর রোদেও বার করতে হলো না, ও ঘরের মধ্যেই ঘামটাম সব শুকিয়ে গেছে। এত রোদ্দুর বলে আমি শাড়িটাকে আর রোদেও দিইনি। তো এখন শাড়িগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এখন যদি না গুছিয়ে নিই, এরপরে এরকমভাবেই পড়ে থাকবে আমার, অন্য কাজকর্ম করতে করতে আর এগুলো তোলার সময়ই হবে না। সেই জন্য আর পরে ভালোও লাগবে না। ওই জন্য ভাবলাম আজকের কাজ তো আজকেই কমপ্লিট করে নিই, করে নিয়ে অন্য কাজ করব। সেই জন্য সব জামা কাপড়গুলো আমি ভালোভাবে সব ভাঁজ করে নিচ্ছি। বাবার বাড়ি গিয়ে যতটাই আনন্দ হয়, বাড়িতে এসে এই সব কিছু গোছাতে পরিশ্রম পড়ে যায় আরও বেশি। যতটুকু আনন্দ হয় ততটুকুই আবার এসে আমাকে পরিশ্রম করতে হয়। সবার জামা কাপড় গুছিয়ে তোলো। 2 দিন 3 দিন বাবার বাড়িতে থাকলে ঘরে দোরে ভীষণ পরিমাণে ময়লা পড়ে যায়, সেগুলো এসে পরিষ্কার করে গোছাও। সব কিছু কাজকর্ম করতে করতে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই। তো বড়বাবুর ড্রেসগুলো আর সব ইস্ত্রি করব ভেবেছিলাম, কিন্তু এত গরমে আমার আর ভালো লাগলো না। সেই জন্য আমি কিছুই ইস্ত্রি করলাম না, জাস্ট গুছিয়ে তুলে দেবো। নাহলে আমার শাড়ি টাড়িগুলোও সব ইস্ত্রি করলে ভালো হতো, কেননা ছোটো সোনাকে কোলে নিয়ে যাতায়াত করি, তো সেই জন্য শাড়িগুলো সব কীরকম কুঁচকে যায়, ইস্ত্রি করে তুললেই ভালো হতো। তারপরে ছোটো সোনাকে নিয়ে একটু ছাদের মধ্যে ঘুরতে এসেছিলাম। বাড়ির মধ্যে বসে খাওয়ালে তো খাবেই না, মানে এক গাল গালে নেবে তো 2 গাল ফেলে দেবে থুতু করে। সেই জন্য ছাদের মধ্যে একটু ঘুরিয়ে, বিকেল টাইমে একটু পাখি টাখি ছাদের ওপর থেকে আকাশে উড়ে যায়, সেই পাখি দেখিয়ে একটু খাইয়ে দিই ঘুরে বেরিয়ে। আর ও এরকম করে খাওয়ালে মোটামুটি খেয়ে নেয়। নাহলে বাড়িতে বসে খাওয়ালে তো শুধু সেই কার্টুন আর কার্টুন, কার্টুন ছাড়া তো এক গাল মুখ ভাত মুড়ি কিছুই গালে তুলবে না। সেই জন্য একটু কার্টুনটা থেকে যাতে দূরে থাকে, সেই জন্য ছাদের মধ্যে এসে একটু মুড়ি টুড়ি খাইয়ে দিচ্ছি আর কি। আর ছাদের মধ্যে যে কাঠগুলো আছে, এই কাঠগুলো না শুধু ছোটো সোনা নিয়ে নিয়ে পুকুরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেই জন্য কাঠগুলো শুকনো হয়ে গেছে, সেই জন্য সব কাঠগুলো গুছিয়ে নিচ্ছি। ওই কাঠগুলো নিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল, তো একজনের মাথায় ফেলে দিয়েছিল। এরকম করলে তো লেগে যাবে মানুষের না, সেই জন্য সব কাঠগুলো গুছিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। না হলে ছাদে যখনই আসছে, নয় পুকুরে ছুঁড়ে ফেলছে, তো নয় কারো গায়ে রাস্তার ধারে ফেলছে। রাস্তার ধারে বাড়ি হলে এই সমস্যা, বাচ্চারা কোনো জিনিস ফেললে সেগুলো লোকের মানুষের গায়ে লাগে, আর আমাদের রাস্তা দিয়ে তো সারাক্ষণ লোক যায়। সেই জন্য কারোর না কারোর গায়ে ঠিক পড়েই যায়, আর কথাটা আমাকেই শুনতে হয়। সেই জন্য সব কাঠগুলো তুলে নিচ্ছি। তারপরে গরমও ভীষণ পরিমাণে পড়েছে, যে কোনো দিন বৃষ্টিও হতে পারে। আর সেই দিনের কিছু পাতা চেঁচেছিলাম না, সেই কোণটায় ঝাঁট দিয়ে জড়ো হয়ে পড়ে আছে, ওই পাতাগুলোও তুলে নিচ্ছি। ভাবছি একদিন ছাদটা পুরোটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো, কেননা বৃষ্টি হলে আবার এই নোংরাগুলো পাইপের মুখে জাম হবে, আবার জলটাও যেতে পারবে না। তো বাপিতে বাড়ি চলে গেছিলাম, তার 2-3 দিন আগে আমি গাছটায় জল দিয়েছিলাম না বলে পুরো গাছের মাটিটা শুকনো হয়ে ফেটে গেছে। একটু জল দিয়ে দিলাম, আর ছোটো সোনা তো একটা পাতা মুটকে ভেঙে দিয়েই ছিল। এত জলটা টেনে নিচ্ছে, পুরো জলটা টেনে নিচ্ছে। আর গরম তো ভীষণ পরিমাণে, ছাদের ওপরে তো আরও বেশি গরম। তারপরে সন্ধেবেলায় আমি একটু সন্ধে দিয়ে দিচ্ছি। বড়সোনা বাড়ি থাকলে বড়সোনা একটু বায়না করে সন্ধে দেওয়ার জন্য, কিন্তু ও বাড়িতে নেই, ও পড়তে গেছে। সেই জন্য আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, না হলে আবার ও মাঝে মাঝে বায়না করে সন্ধেটা দেয়।
কাজটা টেকে রেখেই বাবার বাড়ি চলে গিয়েছিলাম। আর যা গরম পড়েছে, কাশবের রং যদি ঘুরে যায় কাজটা আর চলবে না। সেই জন্য ইচ্ছা না থাকার সত্ত্বেও আমাকে কাজটায় বসতে হলো। কাজটা করে দিয়ে কেটে দিলে জমা পড়ে গেলেই ভালো, কেননা গরম ভীষণ পরিমাণে, তো কাজের রং ঘুরে যেতে পারে। এই কসবের রঙগুলো ঘুরে যায়, কালো হয়ে যায়, তখন আর কাজটা চলে না। সেই জন্য কষ্ট করে কাজটা বসতে হলো। তারপরে একটুখানি বসে পড়েছিলাম টিফিন করতে। মানে দুপুরবেলার একটু তরকারি ছিল আর মুড়ি চানাচুর, সেই দিয়েই টিফিনটা করব। আর ছোটো সোনাকে এই ফুটিটা ওর বাপি বিকেলবেলা কিনে এনে দিয়েছিল, হাফটা খেয়েছিল হাফটা ছিল, এখন খুলে দিতে বলল। আমি সেই জন্য একটু খুলে দিলাম। ও মানে খাচ্ছে কম, ফেলে দিচ্ছে বেশি। আর আমি এই টিফিনটা করব, ওবেলার ঢেঁড়স আলুর তরকারি ছিল আর চানাচুর দিয়ে, সেই দিয়েই টিফিনটা করব সকলে মিলে। তারপরে বড় সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম। স্থানে তারে পৌঁছে দিত, এমনকি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত। কি সুন্দর ছিল সেসব দিন, এমন এমন আশ্চর্য ভ্রমণকে আর বড় সোনাকে পরিয়ে টরিয়ে উঠে আমি আটা মাখতে বসে পড়েছি। আর আমি আটা মাখি আর নাই মাখি, আমার ছোটো সোনা হাজির। ওকে আটা দিতে হবে, আর না দিলে তো উৎকট করে দেবে একদম। ওকে বলছি যে মাখাই তারপরে দেবো, দাঁড়া না, হবে না। ও গুঁড়ো আটাই তুলে নিচ্ছিল। তারপরে একটু মাখানো হয়ে অল্প করে হয়ে যেতে একটু হাতে দিয়ে দিলাম। দেখো ওর মন মতন খেলতে শুরু করে দিয়েছে। না হলে এতক্ষণে আমার সব আটাগুলো চটকে মোটকে একাকার করে দিত নোংরা হাতে। ওকে দিয়ে দেবার পর ও নিজের মতো নিজে খেলছে, আর আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করছি। আমি আমার আটাগুলো মাখিয়ে নিচ্ছি। ও ওর মতো খেলতে থাকলো, না হলে তো আমার সব আটাগুলো ধরে টানাটানি করবে, খামচি করবে। মানে নিতে পারলে ও মাছে, না দিলে তো এরকম কাড়াকাড়ি করে। আর দেখো কীরকম খেলছে, চুপচাপ খেলছে। আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। দুপুরের বাসনগুলো সব পড়ে আছে, দুপুরের বাসনগুলো সব তোলা হয়নি। এই জায়গাটা আমাকে ফাঁকা করতে হবে। এই জায়গাটা না ফাঁকা করলে আমি আটাটা মানে রুটিটা বেলতে পারবো না। সেই জন্যই সব এই যে গুছিয়ে তুলে দিচ্ছি। তারপরে এই জায়গাটার মধ্যে আমি রুটি করব। বেলন পিঠেটা এখানেই রেখে আমাকে রুটিটা আসলে বেলতে হয়, সেই জন্য আগের বাসনগুলো তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর আমি ওই জায়গাটার মধ্যে রুটিটা বেলে নেব। আর রাত্রি তো অনেকটাই হয়ে গেছে। তারপরে ছোটো সোনার দুধ রাখা আছে গ্যাসের ওপরে, এই সমস্ত কিছু মানে সরিয়ে দিতে হবে। আসলে আমাদের এখানের জায়গাটা খুবই শর্ট, সেই জন্য অন্য জায়গায় রাখিনি, গ্যাসের মধ্যেই রেখেছিলাম গরম করে। আবার ওখান থেকে সরিয়ে দিয়ে চাটুটা বসিয়ে দিলাম রুটি করব বলে। তো রুটিটা হয়ে গেছে বন্ধুরা। আমার রুটিটা হয়ে যাওয়ার পর কি রান্না করব সেটাই ভাবতে পারছিলাম না। সেই জন্য একটু আলু আর পেঁয়াজ কুটে নিচ্ছি, আলুটা গ্রেট করে নিচ্ছি আর পেঁয়াজটা কুচিয়েই নিয়েছি। আজকে একটু আলু আর ডিম ভাজা, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করব। রোজ রোজ আর কি খাবার বানাবো নিত্য নতুন, এটাই যেন সমস্যা হয়ে যায়। দুপুরবেলা কী খাবো, রাত্রিবেলা কী খাবো, এই চিন্তা করতে করতেই দিন চলে যায়। সেই জন্য ভাবলাম আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে গ্রেট করে আর ডিমটা ভাজবো। ডিম ভাজাটা বসিয়ে দিয়েছি আমি বন্ধুরা। বিকেলবেলা আমি জামা কাপড়গুলো জাস্ট গুছিয়ে রেখে দিয়েছিলাম, গুছিয়ে রেখে দিয়ে ছোটো সোনাকে খাওয়াতে ছাদে চলে গেছিলাম। তোলা হয়েছিল না। আর আমার তো আলমারিটা খুবই ছোট, পুরো ভরে গেছে, একটু করে সাইড করতে হয়, তারপরে আবার জামা কাপড় ঢোকাতে হয়। যে ফাঁকা জায়গা বলে কিছু নেই, ভালোভাবে গুছিয়ে টুছিয়ে সাইড করে ফাঁকা করে আবার সেইগুলোকে ঢোকাতে হয়। তো সব জামা কাপড়গুলো আমি পাট করে রেখেই দিয়েছিলাম, এখন শুধু জাস্ট গুছিয়ে তুলে দিচ্ছি। আর আলমারিটা আমার ছোট বলে আমার শাড়িগুলো যে ঝুলিয়ে রাখা যাচ্ছে না, আর শাড়িগুলো আমার ভীষণ পরিমাণে ভাঁজ এসে যাচ্ছে। সব জামা কাপড় এখানে ঢুকবে না, কিছুটা জামা কাপড় এখানে তুলে দেব, আর কিছুটা জামা কাপড় এই কাঁচটা ফাঁকা আছে, এই কাঁচটার মধ্যে তুলে দেব। প্রথমে আমি এই পিঙ্ক চুড়িদারটাই বার করেছিলাম পরে যাব বলে, কিন্তু পিঙ্ক চুড়িদারটা এত পরিমাণে আমার গায়ে লুজ হচ্ছে, নতুন থেকেই তোলাই ছিল, আমি এখনও একবারও পরিনি। তাই মায়ের বাড়ি যাব, পয়লা বৈশাখ ছিল সামনে, সেই জন্য ভেবেছিলাম ওই নতুন চুড়িদারটা পরে যাব, কিন্তু এত লুজ আমি আর পরলামই না। তারপরে ছোটো সোনাকে আমি খাওয়াতে বসিয়ে গেছি। ও ছোটো সোনাকে বড় সোনাকে মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালে তারপরে যেন মনে হয় একটু নিস্তার। সেই জন্য ছোটো সোনাকে আগে খাইয়ে দিচ্ছি।
বড় সোনাকে একটু দুধ দিয়ে দিয়েছি, রুটিটা পাকিয়ে দিচ্ছি। দুধ রুটি দিয়েই আজকে ও রাতের খাবারটা খাবে। একটা রুটি পাকিয়ে দিয়েছি, এই অর্ধেকটা দিয়েছি, দেখা যাক একটা রুটি খেয়েটা খায় কি। প্রায় সময় তো খায় না, আধখানাটা দিয়েই একটা রুটি খেয়েই কান্নাকাটি শুরু করে দেয় আর খায় না। তো আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছিলো, ঘরটা মুছে নিচ্ছি। যা গরম করে পড়েছে, বিছানায় শোয়া যাচ্ছে না, আমি তো শুচ্ছি না, আমি মেঝেতেই শুচ্ছি। সেই জন্য ঘরটা আরেকবার ভালোভাবে মুছে নিলাম। ঘরটর মুছে নেওয়ার পর আমি একটু মুখ হাত পায়ে জল দিয়ে আর মাথাটা আঁচড়াচ্ছি। দুই মেয়ে ঘুমিয়ে পড়ার পর আমার বাড়িটা এত শান্তি লাগে কি বলবো। তখন মনে হয় যেন আমি বসে বসে সব কাজ করি। সেই জন্য আসলে মুখ টুক ধুয়ে এসে একটু চুলটা বেঁধে নিচ্ছি। রাত্রিতেই আমি সময়টা পাই চুলটা বাঁধার জন্য, আর না হলে এমনিই পড়ে থাকে যেরকম সেরকম। আর ঘামের জন্য তো আমার কপালে একটুকু সিঁদুর থাকছে না, মুছে যাচ্ছে। সেই জন্য রাত্রি হলেও আমি একটু সিঁদুর পরে নিলাম, কপালটা পুরোপুরি ফাঁকা লাগছিল সেই জন্য। তো আমার ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখনকার মতো গুড নাইট বন্ধুরা।